এখানে প্রতি ৬ ঘন্টায় জিওগ্রাফি বদলে যায়। এখানকার পানি স্থির, কিন্তু এই স্থিরতাই সবচেয়ে বড় বিভ্রান্তির। এই সরু খালগুলো যেন প্রকৃতির তৈরি একটি গোপন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গে একবার ঢুকলেন তো হারিয়ে গেলেন রহস্যের ধাঁধায়। হ্যাঁ, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং রহস্যময় পানির নেটওয়ার্কের কথা বলছি। এটা হচ্ছে সুন্দরবনের জলের জাল, যা পৃথিবীর সবচেয়ে সুন্দর ধাঁধা। এই বনের আসল রহস্য মাটির চেয়ে পানিতেই বেশি লুকিয়ে আছে। উপর থেকে দেখলে মনে হয় যেন এক বিশাল সবুজ কার্পেটকে কেউ ধারালো ছুরি দিয়ে শত শত টুকরো করেছে। জালের মতো ছড়িয়ে থাকা এসব খালের গোলকধাঁধায় একবার পথ হারালে হয়তো শত শত মাইল নদী, খাল, নালা অতিক্রম করতে হতে পারে কোনো কুল কিনারা খুঁজে পেতে। উত্তরবনের যে আপনার শাখা নদীগুলো আছে, এই নদীগুলো বেয়ে আমরা 180 কিলোমিটার গভীরে এসেছি। হ্যাঁ, শেষ প্রান্তে, দক্ষিণ প্রান্তে আমরা এসেছিলাম সুন্দরবনের একদম দক্ষিণ প্রান্তে কটকায়। এখান থেকে কচিখালি বরাবর উজানের দিকে কয়েকটি চ্যানেলের ভিতর ঘুরে আমরা দেখেছি। বাস্তবে খুঁজে পেয়েছি জঙ্গলের গভীরে অজানা জটিল সৌন্দর্য, যা আরও রহস্যময় হয়ে উঠেছে অসংখ্য সরু ক্যানেলগুলোর কারণে। যে একবার এই পানির নেটওয়ার্কে ঢুকেছে সে আর কখনো পুরোপুরি বের হয় না। আমরাও পুরোপুরি বের হয়ে আসতে পারিনি, অজানা ভয় ও সংশয় রেখে আসতে হয়েছে। আর বন্যপ্রাণীরা যদি এই ধাঁধায় আটকে যায় তাহলে আর ফিরতে পারে না, নতুন আশ্রয় খুঁজে নিতে হয় তাদের। কারণ প্রতিদিন 4 বার এখানে নদীনালা ও ক্যানেলগুলোর রূপ বদলায়। এই যে শুকনো মাটি, 6 ঘন্টা পর এখানেই বুক সমান পানি। জোয়ারের সময় এই জলের নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়ে ওঠে। আবার যখন ভাটা হয় তখন এই গোপন সুড়ঙ্গগুলো জেগে ওঠে। সুন্দরবনে যদি একবার হারাই যায় 2-3 দিনে বাইরে আনতে হবে না, মানে কিছুই নাই। মানে ক্যানেলের ভিতরে সবই গাছ, একই সময়। হ্যাঁ, বাতি নাই, জালিয়া নাই, লোক নাই, ওষুধি নাই, কিছুই নাই। 3 দিন পরে ঘুরে আবার বাইরে আনা লাগবে ওই পথে। সুন্দরবনের এই জটিল জলের নেটওয়ার্কে ঢুকলে মনে হবে আপনি সময়ের উল্টো পথে কোনো এক আদিম পৃথিবীতে পৌঁছে গেছেন। এই সরু ক্যানেলগুলোই হলো সুন্দরবনের স্নায়ুতন্ত্র। যখন আমরা নৌকার ইঞ্জিন বন্ধ করে দিয়েছিলাম তখন এক অদ্ভুত নীরবতা আমাদের ঘিরে ধরেছিল। পৃথিবীর এই জটিল জলের ধাঁধার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ।